বন্ধুরা, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমি পাট শাকের বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে ছেড়েছিলাম, কিন্তু আজকের পাট শাকটা বানাবো সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। পাট শাকের সঙ্গে দেব মিষ্টি কুমড়োর পাতা। বন্ধুরা, এই গরমে পেট ও মাথা সবই গরম হয়ে উঠছে, তাই পাট শাকটা খাওয়া খুবই উপকারী। পাট শাকের সঙ্গে মিষ্টি কুমড়োর পাতাটা দিলে অত্যন্ত সুস্বাদু হবে এবং খেলে পেট ও মাথা ঠান্ডা হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। এখন পাট শাক এবং মিষ্টি কুমড়োর পাতাটা কেটে নেব, খুব কুচি কুচি করে কাটবো। আমি বাগান থেকে একটা একটা করে কেটে তুলে নিয়ে এসেছি, আমার বাগানে তৈরি। এটা কুচি কুচি করে কাটবো। দেখুন, পাট শাক এবং মিষ্টি কুমড়োর পাতাটা আমার কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। দেখুন, আমার ঠিকানার কাছে আমি চলে এসেছি। এখন আমি জল ভর্তি করছি পাট শাকটা ধুয়ে ফেলার জন্য। চুবড়ি করে নিয়ে নিলাম আমি গাছ থেকে, চুবড়ি করে এবার এই ধুইব গামলার মধ্যে। পরিষ্কার করে গামলাতে আমি ঢালবো না, চুবড়ি করেই পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুইলে ময়লাটা বাইরে পড়ে যাবে। সুন্দর করে ধুয়ে নিতে হবে, সুন্দর করে এরকম রোগড়ে রোগড়ে কচলে কচলে ধুয়ে নেবো। দেখুন আমি কেমনভাবে ধুইছি, আপনারাও ঠিক এইভাবে ধুয়ে নেবেন। আমার ধোয়া হয়ে গেছে, এটা এখন আমার ধোয়া হয়ে গেছে। এখন উনুন ছাড়ে যাবো। পাট শাক এবং মিষ্টি কুমড়োর পাতার রেসিপিটা বানানোর জন্য আমি উনুন ছাড়ে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, ওরাও চাপিয়ে দিয়েছি। দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন আমার কেমনভাবে রেসিপিটা বানাই। কড়া আমার গরম হয়ে গেছে, কড়াতে একটু তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা কেটে দেব। দিয়ে দেবো আমার গাছ থেকে তোলা পাকা লঙ্কা। শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, কিন্তু আমি এখন পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা নেই হাতের কাছে। কিছুটা কালো জিরে দিয়ে দেবো। যে কোনো শাক ভাজায় কালো জিরে দিলে খেতে খুব টেস্টি হয়। এবার দিয়ে দেবো কুচে রাখা আলু। কুচে রাখা কিছুটা ঢেঁড়স দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা পেস্ট করা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার একটু ঢাকাটা খুলে নেড়ে দেব। এবার দিয়ে দিতে হবে মূল উপকরণটি, পাট শাক এবং মিষ্টি কুমড়োর পাতা। দেখুন কতগুলো হয়েছে, কিন্তু কমে যাবে। শাক তো একটু কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে রাখলে কমে যাবে। একটু নেড়ে দেব। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কয়েকবার ঢাকা খুলবো এবং নেড়ে নেব। আমি কয়েকবার এই ঢাকাটা খুলে নেড়ে নিয়েছি, শেষবারের মতো আবার ঢাকাটা খুলে দেব। একটু নেড়ে চেড়ে দেবো। এটা প্রায় আমার হয়ে গেছে, এবার একটু তেল ছড়িয়ে দেবো। আপনারা পারলে ঘি দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে ঘি নেই, তাই একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই হয়ে গেল পাট শাকের রেসিপি। এটা আমার হয়ে গেছে, এখন আমি কড়াটা নামিয়ে ঢেলে নেব। এখন আমি নামিয়ে ঢেলে নিচ্ছি, পড়ে যেতে পারে তাই খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে যা কি রান্না করেছো?
গন্ধ শুনে তো মনে হচ্ছে হেভি নিয়ে রান্না করছি। কি রান্না করবো? একটু জল দেখ না, পাট শাক ভাজা, আমাদের বাগানে যে পাট যে দানা ফেলেছিলাম সেই পাট শাক দানা তো শাক হয়েছে প্রচুর। দেখিনি আগে করলাম, তো সেদিনে খেলাম। সেটা তো একরকম পদ্ধতি করা হয়েছে, এটা আরো অন্যরকম নতুন পদ্ধতিতে করা হয়েছে। এ দেখ, ও আচ্ছা। হ্যাঁ, তার থেকে অদ্ভুত লাগবে। ও, এইরকম বানিয়ে খেলে হুম। আরো এক থালা ঠিক ভাত আছে বেশি বন্ধুরা, লাগবে। দেখা যাক একটু খেয়ে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে বলবো, আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এক থালা ভাত বেশি লাগবে আমার, এটা যা লেগেছে। গন্ধ শুকে তো মনে হচ্ছে। সত্যি বন্ধুরা, এত সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। কত কিছু দিয়ে একটা রেসিপি বানিয়েছি। এর মধ্যে ঢেঁড়স আছে, আলু আছে কুচি কুচি করে কাটা। এরকম ভাবে বানিয়ে খেলে অত দামি দামি রান্না সে কি হবে, এরকম ভাবে বানিয়ে খেলে এত মারাত্মক লাগবে কি বলবো বন্ধুরা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। কারোর অরুচি হলে রুচি ফিরিয়ে দেবে। হুম, সত্যি কিন্তু অসাধারণ বন্ধুরা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওটা আবার দেখা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আবার পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ বন্ধুরা।